Seen a lot of change, been through a lot of pain. Things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তখন ঘড়িতে কটা বাজে দেখে নাও, 3:40। এতটা ভোরবেলা উঠে রেডি হয়েছি। ওয়েলকাম ব্যাক। ও রাজামশাইয়ের এন্ট্রি হয়েছে বলে কথা। তো এত ভোরবেলা রেডি হয়েছি, কারণটা তো তোমরা মানে বুঝতেই পারছো, মানে গেস করতেই পারছো। আজকে হচ্ছে 16 বলছি, হ্যাঁ 16 অগস্ট। তো আমরা ফাইনালি বেরোচ্ছি আমাদের ট্রিপের জন্য। তো কোথায় যাচ্ছি বলে দে না, ওটা একটু বংশপ্রকাশ। কেন? এই স্টেশনে গেলেই লোকজন বুঝে যাবে। তাই? আর ট্রেনের নামটা শুনলেই বুঝে যাবে নাকি? যদিও এতক্ষণ থাম্বনেল টাইটেল এসব দেখে লোকজন বুঝেই গেছে। তো ওই জন্যই তো বললাম, বলে দে না। আর শুভ কাম মে দের কিস বাত কি, বলে দে। দীপুদার কোথায় যাবো? দাদাকে দেখতে যাচ্ছি। দাতে যাবো। দীপুদার দাদাকে আমরা দেখতে যাচ্ছি আর কি, এক্সপ্লোর করতে যাচ্ছি। তো উই আর গোয়িং টু দার্জিলিং। আমার কাছে ফার্স্ট টাইম, ওর কাছে এটা হচ্ছে কত সেকেন্ড টাইম। দার্জিলিং? হ্যাঁ সেকেন্ড। দেখো লজিক্যালি দেখতে গেলে আমার কাছে কিন্তু এটা সেকেন্ড টাইম, কারণ আমি একদম ছোট্টবেলায় মায়ের পেট থেকে দেখেছিলাম দার্জিলিংকে। এখন আমার সচক্ষে দেখছি। তো আর মানে এমনিতে মানে সশরীরে এই ফার্স্ট টাইম যাচ্ছি, ওর সেকেন্ড টাইম। তো আমি তো খুব 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 এক্সাইটেড। প্রথমবার পাহাড় যাচ্ছি, প্রথমবার না মানে বড় হয়ে প্রথমবার পাহাড়ে যাচ্ছি। ছোটোবেলায় হরিদ্বার, ঋষিকেশ, মসৌরি এগুলো গেছিলাম, বাট তারপরে পাহাড়টা আর হয়নি। প্রচুর সমুদ্রে গেছি, কারণ সমুদ্রে আমি খুব ভালোবাসি। তো প্রায়োরিটি লিস্টে আমার কাছে সমুদ্রটা 1 নম্বরে। তো যাই হোক, খুব 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 এক্সাইটেড। চোখ মুখে কিন্তু ঘুম নেই, রাতে কিন্তু 1 ফোঁটা ঘুমাইনি। ও তাও ঘুমিয়েছে 1-1.5 ঘন্টা, আমি কিন্তু একটুও ঘুমোতে পারিনি। তো যাই হোক, সমস্ত গোছানো টোছানো হয়ে গেছে, কালকে রাত্রেই সব গুছিয়ে নিয়েছি। তো এখন তো মানে এক্সাইটমেন্ট অনেক, কি বলবো আর বলে বোঝাতে পারছি না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেটা আরেকটা কথা, যেটা তোমাদেরকে আমি অনেকদিন ধরেই ব্লগে বলবো ভাবছিলাম। বাবা কিছু মারলি রে, আরে যেতে যেতে বলিস। হ্যাঁ, তো ব্লগে বলবো ভাবছিলাম, দাঁড়া না বলেই নি। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। আমাকে ফোন করেছিলেন, আমি বলেছি কি বলেছি যে ওয়েট করতে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরেই বলবো ভাবছি তোমাদের একটা কথা, ব্লগে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, বাট করা হয়নি। রিসেন্ট আমাদের স্টেটে একটা খুবই দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আরজি কর নিয়ে। তোমরা সবাই সেটা জানো। তো সেটা নিয়ে একটুখানি বলি যে, যেহেতু আমি একজন বলতে পারো ইউটিউবার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা যাই বলতে পারো, তো আমার একটা তো সামাজিক দায়িত্ব থাকে। হ্যাঁ, হতে পারে আমার একটা ছোট্ট একটা চ্যানেল, তো এখানে আমার মোটামুটি 500 মেম্বার তো আছে। তো তাদের জন্যই আমি বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে। এটা সত্যি, আমি একজন মেয়ে, একজন নারী, তো এটা আমি মেনে নিতে পারছি না। শুধু নয়, আমিও মানতে পারছি না। প্রচন্ডই নক্কারজনক, ধিক্কারজনক, নৃশংস, যত বিশেষণ হয় সবকিছুই। হ্যাঁ। তো যাই হোক, তো আমরা যত তাড়াতাড়ি এটার সুবিচার পাবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। এটা মানে আমরা লাস্ট 14 অগস্ট রাত্রিবেলা যে রাত দখলের মেয়েদের জন্য যে মিছিল বলো, জমায়েত বলো হয়েছিল, সেখানে আমি ও আমার মা প্রত্যেকে গিয়েছিলাম। নিজেদের তরফ থেকে যতটা করতে পারি ততটা করার চেষ্টা করেছি। তো এবার যত তাড়াতাড়ি এটা সুবিচার হয়, আমাদের বিচার ব্যবস্থা, প্রশাসন যত তাড়াতাড়ি এটা সুবিচার দেবে, তাতে মেয়েটার আত্মার শান্তিও পাবে, ইভেন আমরাও শান্তি পাবো। মেয়েটাকে তো আর আমরা ফিরে পাবো না। একজন ডাক্তার চলে গেল, আমাদের সমাজের যে কত বড় ক্ষতি হলো সেটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, খুব বেশি কথা আর বলবো না। তো এর মাঝখানে আরও একটা ভালো খবর তোমাদেরকে দিয়ে রাখি। গতকাল রাত্রিবেলা কিন্তু আমরা আমাদের ফ্ল্যাট ফাইনালাইজ করে এসেছি। 15 অগস্টের মতো একটা দিন আমরা, হ্যাঁ ওই আর কি সন্ধ্যেবেলা, আমরা 15 অগস্টের দিনকেই দিনটা বেছে রেখেছিলাম। তখন তো জানতাম না যে এরকম একটা আমাদের রাজ্যে দুর্ঘটনা ঘটবে, বাট কি করব, সমস্ত মানে ফাইনালাইজ হয়েছিল, তো সেটা আমাদের কাজটা করতেই হতো। তো যাই হোক, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, সুবিচারের আশাতেই আমরা এগিয়ে চলেছি। তো সেই আশাতেই আমরা আমাদের ফ্ল্যাটও ফাইনালাইজ করে এসেছি, ইভেন আজকে ট্রিপটাও আমরা স্টার্ট করছি।
তো চলো অনেক কথা হয়ে গেল, এখন ট্রিপটা স্টার্ট করি। চলো লেটস গো, উই আর কামিং দার্জিলিং। লাগেজ তো পেছনে উঠলো না আমাদের, কারণ সিএনজি গাড়ি না, তো লাগেজ এখন কোলে নিয়েই বসতে হবে, কারণ 4 জন রয়েছি, সামনেও রাখা যাবে না লাগেজ। তো শেষবারের মতো এখানটাকে টাটা বলে দিই, তো আবার মোটামুটি 1 সপ্তাহ পর দেখা হবে। অনেকদিন পর হাওড়াতে এসে আওয়াজটা আবার শুনতে পাচ্ছি, বল লাস্ট ফেব্রুয়ারিতে শুনেছিলাম তাই না, আবার এখন অগাস্টে শুনছি। বেশ অনেক কমাসই হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়া, তাই না? এত ঘুম পাচ্ছে, একটু চা না হলেই নয়। ও চা নিয়েছে, আমি কফি নিলাম। আমার আবার এই মেশিনের চা ভালো লাগে না খেতে। ভেবে তো ছিলাম বাড়ির থেকে 1 ফ্লাক্স চা করে নিয়ে আসবো, বাট তারপরে আর ভুলেই গেছি, আর শরীরে ইচ্ছাও করছিল না, কারণ কালকে রাতে একটা ফোঁটা ঘুমাইনি। এ যা না ডাকে, বাপ রে বাপ। ওফ, প্রথম সূর্যি সমস্যা। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, হানিমুনে যাচ্ছি আমরা। দেখ বাঙালি হানিমুনে দীপুদাতে যায় না, কেমন হানিমুন হানিমুন ফিলিং হচ্ছে। তুই তো মোমোতে গেছিস। হ্যাঁ, যাই হোক। তোর হানিমুন গন্ধে মোমো করছে। সেই কিসের গন্ধ? মন্দারমণি। না না, গন্ধটা কিসের? আর বললাম না পাবলিক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি 22301 বন্দে ভারত নিউ জলপাইগুড়ি। ওই যে মা বাবা ভেতরে বসে পড়েছে, আর আমরাও ব্যাগ ট্যাগ রেখে বাইরে এলাম। আমি তো মানে কি বলবো, মানে ফাইনালি এখন মনে হচ্ছে যে আমরা দার্জিলিং যাচ্ছি, কারণ এর আগে মোটামুটি 2-3 বার আমাদের দার্জিলিং ট্রিপ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই জন্যই তোমাদেরকে ব্লগে আমি বলছিলাম না যে কোথায় যাচ্ছি এখন বলবো না, আগে ট্রেনে উঠি তারপরে তোমাদেরকে বলবো। তো এখন মানে কি বলবো, মনে জোর নিয়ে তোমাদেরকে বলতে পারছি যে না, ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি আর বন্দে ভারতে যাচ্ছি। তো মানে দুটো খুশি একসাথে আমার কাছে, বলতে পারো 3টে খুশি। এক হচ্ছে দার্জিলিং যাওয়া, 2 হচ্ছে পাহাড় যাওয়া বর্ষাকালে, তাও আবার, আর 3 হচ্ছে বন্দে ভারত। মানে সব মিলিয়ে মিশিয়ে তো যাই হোক, আর তার সাথে সাথে আমাদের ফ্ল্যাটটাও ফাইনালাইজ হয়ে গেছে। তো মানে সব মিলিয়ে মিশিয়ে আজকে আমার খুশির সীমানা নেই। তোর ফিলিংটা কেমন বল? हम पहाड़ जा रहे हैं। हम पहाड़ जा रहे हैं। बीबी गई भाड़ में, हम चले पहाड़ में। পুরো মানে হয় বিবি গেই ভাড় মে। হ্যাঁ, সারাটা রাত যা করেছে না লাফালাফি, কি বলবো। সমুদ্র ক্যামেরাটা অন ছিল না, কি লাফালাফি আনন্দের চোটে। একটু আগেই বললে আমি সারা রাত ঘুমিয়েছি, তাহলে আমি কোনো কথা ঠিক বলবো। আগে না, ওর ভুলভাল কথা বল। 2টো নাগাদ ঘুমিয়েছে, 2টো অবধি যা করেছে, বাপরে বাপ। দুটো অব্দি ব্যাগ বুঝি। ও তাই নাকি? তো মানে যতবার ক্যামেরা অন করবো আমি তো একটা কথাই বলবো, এক্সাইটমেন্ট আর আমার ধরছে না। তো যাই হোক, আজ আজ আমার ট্রেনটাকে দেখে একটু খারাপ লাগে। হ্যাঁ, ট্রেনটার অবস্থা না খুব খারাপ হয়ে গেছে, মানে রং ফং চটে গেছে, সাদা কালার তো, পুরো সাদা কালারটা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। ট্রেন কিন্তু আমাদের মোটামুটি একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, একদম 5টা 55 তো 5টা 55তেই ছেড়ে দিয়েছে। জাস্ট হাওড়া স্টেশন ক্রস করছি আর কি, এখনো পুরো স্টেশন শেষ হয়নি। তো আমাদের হচ্ছে C11 কোচ, আর আমাদের কিন্তু এটা এক্সিকিউটিভ না, নর্মাল ক্লাস। হ্যাঁ, এসি চেয়ার কার। তো সত্যি খুব ভালো লাগছে, মানে জার্নিটা এখনো অবধি, মানে ট্রেনে যতক্ষণ বসে আছি, মানে কি বলবো, সার্ভিস খুব ভালো, এখনো অবধি স্যাটিসফাইড। আরেকটা কি কি ও হ্যাঁ, এই সিটটা কিন্তু আমাদের ছিল না, যেটা লোক আসেনি বলে আমরা নিয়ে নিয়েছি। আর এই কম্পার্টমেন্টের কিন্তু অনেক সিটই এখনো ফাঁকা আছে সামনের দিকটায়, তো আমরা পরে চাইলে মানে ওখানে শিফট করতে পারি। আর বাবা যদি পরে শুতে চায় তো 3 সিট যেগুলো আছে, 3 সিটারে গিয়ে আমরা ওখানে গিয়ে বাবাকে শুইয়ে দিতে পারবো। ট্রেনে ওঠার পর আপাতত একটা জলের বোতল পেয়েছি। কোথাও বাইরে বেরোলেই তো আমাদের একটু বেশি করেই খিদে পায়, জানোই তো। তো ট্রেনে উঠেই আমাদের আর সহ্য হচ্ছে না খিদে, তো এই যে কেক বার করে নিয়েছি। 6:45 মতো বাজে, তো এখন আমাদের দিয়ে গেল এই চায়ের জন্য সমস্ত কিছু, বিস্কিট, এদিকে রয়েছে সুগার, দুধ, আর রয়েছে চা পাতা। ফাইনালি গরম জল এলো, এবার চাটা বানিয়ে খাই। বাজে এখন 7:30, মানে 7:35। তো আমাদের ব্রেকফাস্ট হাজির। অনেক কিছু বেশ আছে ব্রেকফাস্টে, তাই না? এদিকে কি আছে এটা? আচ্ছা, এটা রয়েছে অমলেট অ্যান্ড সটেড ভেজিটেবলস। আচ্ছা, এদিকে রয়েছে একটা ফ্রুট জুস, এদিকে রয়েছে পাউরুটি, এদিকে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, জ্যাম, কেচাপ। আচ্ছা, এদিকে রয়েছে একটা বিস্কিট, মানে লটি চকো পাই। আচ্ছা, এইদিকে রয়েছে বাটার, আর কি রয়েছে, আচ্ছা এদিকে রয়েছে একটা পেপার আর সল্ট, আর একটা স্পুনও দিয়েছে।
সুন্দর একদম কম্বো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথেই বোলপুর। হ্যাঁ, তার সাথে সাথে আমরা First বোলপুরেও stoppage। ঢুকলাম, ফার্স্ট স্টপেজ বোলপুর। ট্রেনের আর আলাদা করে আমি টোর দিলাম না, কারণ সবাই জানো কি আছে না আছে এই ট্রেনটার ফেসিলিটিস। তো বাট যেটা দেখলাম যে আমাদের এদিকে দেখা, আমাদের যে সার্ভিসগুলো দিচ্ছে একটু ডিলে হয়ে যাচ্ছে, তাই না? জলটা ঠিকঠাক টাইমে প্রোভাইড করেছিল, বাট বাদ বাকি স্ন্যাক্সগুলো একটু লেট হয়ে যাচ্ছে। সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, কি জল বাবা, কি স্রোত, বর্ষাকাল না? বাজে এখন 10:12, তো আমরা পৌঁছে গেছি মালদা জাংশনে। তো বেশ মোটামুটি বিফোর টাইম চলছে না রে? হ্যাঁ, মোটামুটি 20-25 মিনিট বিফোর টাইম আমরা যাচ্ছি। মনে হচ্ছে মালদায় অনেকক্ষণই দাঁড়াবে, 2-3 মিনিট দাঁড়ানোর কথা ছিল। বাট আমার মায়ের প্রচণ্ড আমের ট্রেফিক উঠেছে, ভেবেছে মালদা স্টেশনে আম পাবে, যার জন্য অভি স্টেশনের বাইরে একবার নেমে চক্কর কেটে এলো, কিন্তু দুর্ভাগ্যজনিত আম কোথাও আর পেলো না, কোনো হকারই নেই। আর তার উপরে এই ট্রেনের তো সব থেকে ভয় ব্যাপার, ট্রেন ছেড়ে দিলে ডোর ক্লোজ হয়ে যাবে আর এই দরজা খুলবেও না। তখন ধরে বেশ মোটামুটি ঝিমোতেই এলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ সময় প্রায় হয়েই এলো, আর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা নেমে যাবো এনজেপি। তো মালদা ক্রস করে গেছি, তো অনেকক্ষণই হলো। এবার লাঞ্চটা করি, খিদে সেরকম একটা পাইনি, কারণ বসেই যাচ্ছি তো, ব্রেকফাস্টের পরে তো সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না, আর এত তাড়াতাড়ি লাঞ্চ করার তো হ্যাবিটও নেই না। ঘড়িতে সময় এখন 12:10 আর লাঞ্চ সার্ভড হয়ে গেছে। তো লাঞ্চে একটা ননভেজ থালি নিয়েছি আমরা। তো সেখানে কি কি আছে একটু দেখাও। ওইটা রয়েছে ভাত, জিরা রাইস, প্লেন রাইস, ডাল, আচ্ছা এদিকে রয়েছে চিকেন কারি, আর এদিকে রয়েছে একটুখানি ভাজি, আলু পেঁয়াজ কলি। হ্যাঁ, এটা রুটি বা পরোটা কিছু হবে, আর এটা দই। আর একটা দই রয়েছে, আর একটা এই যে কি পিকল, মিক্সড পিকল একটা রয়েছে। আচ্ছা, লাঞ্চের পরে আমাদেরকে আইসক্রিমের বদলে আজকে দিল হট গোলাপ জামুন। তাই দেখে কি তুমি হট হয়ে গেলে? তাই দেখে আমি হাসিটা দেখে তো মনে হচ্ছে মনটা একদম খুশিতে ফুরফুরে হয়ে গেল। দেখি আগে খেয়ে। আর বাইরে দেখো কি সুন্দর সবুজ ধান ক্ষেত, কতদিন বাদে নীল আকাশ দেখি। হ্যাঁ আমাদের মনে তো সত্যি, মেঘ করেই রয়েছে কবে। সত্যিই তাই। নাও উই হ্যাভ রিচড অ্যাট এনজেপি। তো দারুণ আমাদের ট্রেন সফর ছিল, তাই না? কি রে? হ্যাঁ, ট্রেন সফর জাস্ট ফাটাফাটি ছিল। লাস্টে যে গোলাপ জামুনটা দিল, ওটা দিয়ে একদম দিল খুশ করে দিল। প্রচন্ড গরম এখানে। হ্যাঁ, ভাট এনজেপি নেমে ওরে বাবা কি গরম, আমাদের হাওড়ার থেকে এখানে বেশি গরম লাগছে না? বাট আমরা কিন্তু পাহাড়ের দর্শন ট্রেনে আস্তে আস্তে পেয়ে গেছি। তো যাই হোক, সেগুলো দেখেই মনটা আরো ভালো হয়ে গেল। বাট এখানে প্রচন্ড গরম। টাইম কটা রে এখন? একদম রাইট টাইম। কটা? 1:26। হ্যাঁ, 1:26 একদম নামিয়ে দিয়েছে আমাদের। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, ড্রাইভার ফোন করে দিয়েছে। তো সেখানেই যাচ্ছি এখন, ওই নিউ কমপ্লেক্সের দিকে বললো যেতে। তো আমাদের তো জানোই আমরা ট্রাভেল এজেন্সির সাথে এবারে ট্রাভেল করছি, যেহেতু বাবা মা সাথে আছে বলে। সো আমরা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, আর এই যে আমাদের এই কদিনের জন্য আপাতত গাড়ি সুইফট ডিজায়ার। তো এবার জার্নি শুরু করা যায়। ট্রেনে তো খুব ভালো একটা আমরা খাইনি, তাই না বল? ট্রেনে মানে এখন খাবারের কোয়ালিটি খুব বাজে করে দিয়েছে। মানে ননভেজ থালি নিয়েছিলাম, খুবই বাজে, মানে চিকেনের পিসগুলো এইটুকুটুকু দেখেইছো তোমরা। তো লাস্টে গোলাপ জামুনটা ভালো দিয়েছিল, সুজির গোলাপ জামুন ছিল, বাট টেস্ট ঠিকঠাক ছিল। বাট ভাত তো একদম কোয়ান্টিটি অল্প ছিল, তাতে কি আর পেট ভরে? দুপুরের খাবার বাঙালিদের বলে কথা। তো যাই হোক, এখন খিদে তো পেয়ে যাচ্ছে, ওই জন্য রাস্তার মাঝখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো অর্ডার দিয়েছি লাচ্ছা পরোটা আর চানা মশলা। পৌঁছে গেছি এখন আমরা রোহিণী ভিউ পয়েন্ট। তো খাওয়া দাওয়াটা খুব বাজে কোয়ালিটির ছিল, খুব বাজে খেয়েছি। তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মুখের স্বাদটা ঠিক করলাম। তো যাই হোক, এখন রোহিণী ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সাথে এরকম সুন্দর এই যে আমার পেছনটা দেখো, পুরো পাহাড়, আর তার সাথে পুরো সবুজে ঘেরা। চোখের যে কি চোখের শান্তি হলো, কানের শান্তি নয়। দিস ইজ রোহিণী ভিউ পয়েন্ট। ওফ, কি অসাধারণ দৃশ্য। ওয়াও, পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ মেঘগুলো কিরকম ভেসে বেড়াচ্ছে। উফ, দারুণ লাগছে দেখতে। ভাইজ্যাকেও এরকম ভিউ দেখেছিলাম, বাট এরকম মেঘের খেলাটা কিন্তু দেখতে পাইনি ওখানে।
আর ভাইজাগে আরেকটা জিনিস ছিল, যেটা পাহাড়ের নিচ দিয়ে পুরো সমুদ্র ছিল, যেটা এখানে মিসিং। এখানে পাহাড়ের নিচে রয়েছে চা বাগান, ওই যে দেখো চা বাগান, আর সেখান থেকে শ্রমিকরা চা তুলে নিয়ে আসছে। কি দারুণ লাগছে দেখতে। আমার কাছে তো এগুলো সবকিছুই নতুন, প্রথমবার, তো আমার এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো ফগ ভরে গেছে, সবাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। বিকেল 5:30, ঘুম স্টেশনকে বাইপাস করে দার্জিলিং এর দিকে এগোচ্ছি। কালকেই অবশ্য আবার এখানে আসবো, আজকে আর এখানে জ্যামের জায়গায় এখনো আসিস নি। দাঁড়া, সামনের অবস্থা দেখো, পুরো ডেডলক সিচুয়েশন হয়ে গেছে। তীরে এসে এখন আমরা আটকে রয়েছি। হোটেল আর বেশি দেরি নেই, 5 মিনিটের পথ, কিন্তু তাও এরকম জ্যামে পুরো ফেসে গেলাম। অলমোস্ট এখন 7টা বাজতে যায়, তো এতক্ষণে আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই হচ্ছে রুম। তো যা রুম ট্যুর দেওয়ার কালকে দেবো, আজকে আর পারছি না, প্রচণ্ড ডেড টায়ার্ড হয়ে গেছি, ফোনেও চার্জ একদম শেষ। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, মানে শরীর মানে আর পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলো, তার সাথে সাথে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। কালকে থেকে এক্সাইটিং ব্লগ সব তোমরা দেখতে পাবে। কালকে থেকে একটা ফ্রেশ দিন স্টার্ট হবে। এখন একটু দেখি ফ্রেশ হয়ে ম্যালের দিকে যেতেও পারি বা নাও যেতে পারি, আমি তো কিছুই চিনি না, আমার পথ প্রদর্শক হচ্ছে ইনি। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। অনেকটাই বড় হয়ে গেল ব্লগটা, প্লিজ দেখো। আর যদি ভালো লাগে তাহলে কি করবে? প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ দ্য লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।